এই সুস্বাদু পাটিসাপটা পিঠেগুলো চাল বাটা দিয়ে বানানো হয়েছে। নমস্কার আমার প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন আর সুস্থ আছেন। বাসন্তী রান্নাঘরে আপনাদের সবাইকে সুস্বাগত। আজকের রেসিপি বাটা চাল দিয়ে পাটিসাপটা পিঠে তৈরি অপূর্ব স্বাদে। এই ভিডিওটা দেখলে আপনারাও অতি সহজে বাড়িতে থাকা ভাতের চালকে ভিজিয়ে রেখে সেই চাল দিয়েই এই অপূর্ব সুন্দর পাটিসাপটা পিঠেগুলো বানাতে পারবেন। তাই এই ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আজকে আমি পাটিসাপটা পিঠে বানাবো ভাতের চাল দিয়ে। যে চালে আমরা রেগুলার ভাত খাই এই চালটাকে আমি বেটে সেই বাটা চাল দিয়ে পাটিসাপটা পিঠে বানাবো। পাটিসাপটা পিঠে বানানোর জন্য যে উপকরণগুলো লাগবে সেইগুলি হলো 1 বাটি রেগুলার চাল, 1 বাটি ময়দা, একটি নারকেল, 100 গ্রাম আখের গুড় আর 1 কাপ দুধ। দুধের বদলে আপনারা জল নিতে পারেন। এই চালটাকে আমি সারা রাত ভিজিয়ে রেখে দেব, তারপর চালটাকে মিক্সিতে বেটে নেব। নারকেলটাকে ভেঙে ভালো করে কুড়ে নেব। চালগুলো আমার সারা রাত ভেজা ছিল, এবার ছেঁকে নিয়েছি। চালগুলোকে নখে করে কেটে দেখতে হবে, যদি এভাবে ভাঙা যায় তাহলে বুঝে নিতে হবে চালটা পারফেক্ট ভিজেছে। এবার একটা মিক্সি জার নিয়েছি, এই জারের মধ্যে ভেজা চালটাকে দিয়ে দিলাম। আপনারা চালগুড়ি দিয়েও করতে পারেন, আমার হাতের কাছে চালগুড়ি নেই তাই আমি বাটা চাল দিয়ে করব, আর বাটা চাল দিয়ে করলে খুব ভালো হয়। এটাকে আমি বেটে আনি। পেস্টটা মিহি করে হবে, যত মিহি করে পেস্ট হবে পিঠেগুলো তত ভালো হবে। চালটা আমার মিহি করে বাটা হয়ে গেছে, এই রকম হয়েছে। চাল বাটাটাকে একটা বড় পাত্রে নিয়ে নিলাম। এবার ময়দাটাও চাল বাটার সঙ্গে নিয়ে নিলাম। এবার চাল বাটার ময়দা ভালো করে মিশিয়ে নেব একসঙ্গে। এবার একটু একটু করে গরম দুধ যোগ করব। এবার ভালো করে একটা মসৃণ ব্যাটার গড়ে নিতে হবে, এতে যেন লাম্পস না থাকে। লাম্পস থাকলে পিঠেগুলো ভালো হবে না। স্বাদ মতো নুন দিলাম, আরও কিছুটা জল যোগ করলাম মিক্সিটা ধুয়ে। আরও কিছুটা জল যোগ করলাম, 1 কাপ দুধ আর হাফ কাপ জল, সব শুদ্ধ যোগ করা হয়েছে। ব্যাটারটা হবে ফ্লোয়িং ব্যাটার, ঠিক ধোসা ব্যাটারের মতো। এইরকম হবে এর কনসিস্টেন্সি। একটা চামচ ডুবালে চামচের গায়ে যদি এভাবে লেগে যায় তাহলে বুঝতে হবে ব্যাটারটা ঠিক আছে। নারকেলটা কোড়া হয়ে গেছে, কোড়াতে নিয়ে নিয়েছি যাতে আমি ছাই মারবো। এবার গুড় দিয়ে দিলাম। গুড়টাকে নারকেলের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। নারকেলটা এখানে ছাই মেরে নেব। গ্যাসটা আছে মিডিয়াম হিটে, বেশি হাই হিটে করতে যাবেন না, তাহলে নিচেটা ধরে যাবে, ছাইটা ভালো হবে না, পিঠে তখন ভালো হবে না।
নারকেলটা কন্টিনিউ নেড়ে যেতে হবে। নারকেলটা শুকনো শুকনো হয়ে গেছে, তেল ছাড়তে শুরু করে দিয়েছে। আর হাতে করে ডালা পাকালে এরকম ডালা পাকানো যাচ্ছে, অর্থাৎ ঠিক হয়ে গেছে। এবার নামিয়ে নেব, এর থেকে আর বেশি করব না। এবার ঠান্ডা হলে পিঠে করব। এবার একটা প্যান বসিয়েছি। পিঠে করতে গেলে প্যানটাকে প্রথমে হাই হিটে ভালো করে গরম করতে হবে। এবার হাতের কাছে যদি এরকম ব্রাশ থাকে, আর এই ব্রাশ যদি না থাকে তাহলে বেগুনের এরকম পেছনের অংশটা কেটে নিয়ে এটা দিয়েই তেল বা ঘি ব্রাশ করলে হয়ে যাবে। প্যানটা গরম হয়ে গেছে, ঠান্ডা করার জন্য একটু জলের ছিটা দিলাম। গ্যাসটাকে মিডিয়াম হিটে বা তার থেকেও কমে করে দিলাম। এবার একটু ঘি ব্রাশ করে নিলাম। ঘি বা সাদা তেল যেটা খুশি হাতের কাছে থাকবে সেটা দিয়েই এই পিঠেটা ভালো হয়। এবার এই ব্যাটারের কিছু অংশ এতে দিলাম। এটা একটু ভালো করে ধরে চালিয়ে দিলাম। একটু লম্বা করে করবেন, তাহলে মুড়তে সুবিধা হবে। ঠিক ডিমের অমলেট যেভাবে ফোল্ড করা হয় সেইভাবে ফোল্ড করতে হবে। পিঠেটাকে পুরোটা ভালো করে হতে দিতে হবে। পুরোটা যখন টোটালি একটা সাদা কালার থেকে হালকা কালারে আসবে, ঠিক তখনই পুরটা দেওয়া হবে। এই যে এখানে নারকেলের পুরটা, এটাকে হাতে করে করে এইভাবে মুঠো করে নেব। এবার এক সাইডে দিয়ে দিলাম। এবার আস্তে করে প্রথমটা হয়তো একটু লেগে যেতে পারে, ঘি বা তেল ব্রাশ করে দেবেন, তাহলে সুবিধা হবে। যাই হোক, প্রথম পিঠাটাই ভালোভাবে সুন্দরভাবে হয়ে গেছে। এবার দুদিকটা একটু একটু ভেজে নেবেন। এইভাবে সব পিঠেগুলো করে নেব। আবার ভালো করে তেল ব্রাশ করে নেব। প্রত্যেকবারে তেলটা ব্রাশ করতেই হবে, নাহলে পিঠেগুলো ভালো হবে না, প্যানে চিপকে যাবে, তখন ভালো করে উঠবে না। আর প্রত্যেকবারে ব্যাটারটাকে ভালো করে গুলিয়ে নেবেন। এবার আবার কিছুটা দিলাম। আবার এটাকে লম্বা করে একটু করে নিতে হবে। গ্যাসটা মিডিয়াম হিটে রাখবেন। পুরোটা উপরটা যখন শুকিয়ে যাবে ঠিক তখনই কিছুটা পুর এইভাবে মুঠো করে নেবেন, লম্বা করে পাকিয়ে নেবেন। পাকিয়ে ভালো করে মিডিল পোর্শনে দিয়ে দেবেন, উল্টাবেন, নাহলে পুরটা বেরিয়ে যাওয়ার ভয় আছে। আপনারাও বাড়িতে এইভাবে ভাতের চাল দিয়ে পাটিসাপটা পিঠে বানিয়ে খেয়ে দেখবেন। রেসিপিটা যদি ভালো হয় তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ভিডিওটি সম্পূর্ণরূপে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে।